পুজো সেরে চা খেতে বসে গেছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। সকালবেলায় আমি করছি পরোটা আর আলুর চচ্চড়ি করবো ভাবছি। আজকে সামনে সোমবার, তো আমি সেদ্ধ ভাতটা খেয়ে নেবো গোবিন্দভোগে। তাই ছেলেদের জন্য একটু সয়াবিন করবো দিচ্ছি। আর দেখে কী একটা করি, দেখাচ্ছি আপনাদের ভিডিওটা। পরোটা হবে, তার সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে আলু চচ্চড়ি একটা তরকারি। আর আমি যেহেতু সেদ্ধ ভাত খেয়ে যাবো, তো ডিউটি যাবো, তো খেয়ে নিয়ে যাবো, সেই জন্য পরোটা নিয়ে যাবো, নাহলে অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না। আর পরোটা দিয়ে ওই তরকারিটা এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, যাতে আমিও খেতে পারি। এখানে আমার পরোটা হচ্ছে, আর এইদিকে তরকারিটা নিয়ে এসে তারপরে আরও বাকি রান্না আছে দুপুরে, সেগুলো করবো। একটু করে দিয়ে যাবো সব করে। এইখানে হচ্ছে মটর ডাল হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার সয়াবিনটা করে নেবো। সয়াবিনের আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা দই দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে অল্প মেশানো ভালো করে একটা মশলা করে নেবো সয়াবিনের জন্য। আর এই যে সয়াবিন সেদ্ধ করা আছে, এখানে আদা রসুন আর রসুন নয়, আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আছে। আর এটা আছে মুখের ত্বকে, এটা আছে টমেটো অ্যালোভেরা জেল আর টক দই। রান্না হচ্ছে, ত্বকের যত্ন হচ্ছে, ভালো করে করে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসছে প্রায়। আর আমার সয়াবিনগুলো সেদ্ধ করে জল করে নিয়ে নিচ্ছি, ভেজে নেবো। এর সাথে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে প্যাকটা আমি রেডি করে রেখেছিলাম, সেই প্যাকটা এবার মুখে মেখে নিচ্ছি। পুরো টক দই, অ্যালোভেরা আর গাছের অ্যালোভেরা আর কি, ওই জেলটা বার করে নিয়েছি। আর টমেটো সব দিয়ে একটু রান্না করতে করতে আর কি নিজেকে একটু যত্নে রাখা, আর কিছুই না। কদিন ধরে ভীষণ পিম্পলস বেরোচ্ছিলো, এত নাকে চোখে মুখে সব জায়গায়, ভ্রুর মধ্যে, আর খুব ব্যথা হচ্ছিলো। তার জন্য এই প্রসেসটা করছি আর কি, আদার্স কিছু নয়। কিছু না, ঘরে যেহেতু টক দই ছিল তার জন্যই করছি আর কি, কিছুই না এই জন্য। তো এদিকে আলু আর সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ওই যে টক দই দিয়ে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দেখুন, এটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, এটা একটুখানি ঘন ঘন করে করবো আর কি। তো এটা পুরো সম্পূর্ণ নিরামিষ সয়াবিন হচ্ছে আর কি, যেহেতু আজকে সোমবার ওই জন্য। আর দুই ছেলে আর খাবে, শাশুড়ি মা তো সয়াবিন খান না ওই জন্য। আর এটা মটর ডাল দিয়ে খাবে আর কি উনি। মটর ডাল হয়ে গেছে, আগেই দেখিয়ে দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে এটা নামিয়ে দিয়েছি। দেখুন কালারটা বেশ ভালো এসছে না, টক দই দেওয়াতে কিন্তু খুব ভালো এসছে, পুরো মাংসের মতন। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।